মহাদেব বলেন, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত বীর, কারণ এই জগতে বাইরের শত্রুর চেয়ে অনেক ভয়ঙ্কর হল অন্তরের শত্রু। রাগ, লোভ, মোহ, ঈর্ষা, অহংকার এইসব মনোবৃত্তি মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর যে ব্যক্তি এই অন্তরের শত্রুদের জয় করতে পারে সেই প্রকৃত আত্মজয়ী। যার আত্মা জাগ্রত, মন স্থির আর অন্তর শান্ত, তার সামনে যতই ঝড় উঠুক না কেন সে কখনো দিশেহারা হয় না। সে নিজের আলোতেই পথ দেখে, নিজের দীপ্তিতেই সামনে এগিয়ে যায়। মহাদেব বলেন, যে নিজের মনকে জয় করতে পারে তার কাছে সারা জগৎ পরাজিত। এই মনই কখনো বন্ধু হয়ে তোমাকে শিখরে পৌঁছে দেয়, আবার কখনো শত্রু হয়ে তোমাকে অতল অন্ধকারে ঠেলে দেয়। তাই আত্মনিয়ন্ত্রণ মানেই আত্মবিজয়। এই আত্মবিজয়ীরাই জানে অসাধ্য বলে কিছু নেই, কোনো পরিস্থিতিই বাধা নয়। তারা প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করে প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তর করে। যেমন আগুনে সোনা বিশুদ্ধ হয়, তেমনি কষ্টের ভিতরেই মানুষের আসল রূপ গড়ে ওঠে। মহাদেব বলেন, যদি তুমি সত্যের পথে চলতে চাও তবে প্রস্তুত থেকো একাকিত্বের জন্য, কারণ সত্যের পথে সহযাত্রী কম হয়। কিন্তু সেই পথই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, তোমার আত্মাকে উন্নীত করবে। যারা মিথ্যার আশ্রয়ে, স্বার্থ আর লোভের মোহে পড়ে যায় তারা সাময়িক সাফল্য পেলেও একদিন পতন অবশ্যম্ভাবী। কিন্তু যারা নিঃস্বার্থভাবে সত্যের পাশে দাঁড়ায় তারা ইতিহাস হয়ে যায়। তাদের অন্তরে জ্বলতে থাকে এক এমন আলো যা কোনো অন্ধকার স্পর্শ করতে পারে না। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বেদনা এক একটি পাঠ, এক একটি উপলব্ধি। মহাদেব বলেন, দুঃখকে ভয় পেও না, সে তোমার গুরু। কষ্টই শেখায় সহিষ্ণুতা, কষ্টই শেখায় সহানুভূতি। যে ব্যক্তি নিজে অনেক ভেঙেছে সেই জানে কাকে কিভাবে গড়ে তুলতে হয়। যারা ব্যর্থতার স্বাদ পায়নি তারা কখনো প্রকৃত সাফল্যের মূল্য বুঝতে পারে না। তাই ব্যর্থতা এলে তা অভিশাপ নয়, বরং আশীর্বাদ জেনে গ্রহণ করো, কারণ সেই ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের বিজয়ের বীজ রোপিত থাকে। মহাদেব বলেন, সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসে আর ভেঙে পড়ে অহংকারে। যারা সত্যিকারের ভালোবাসে তারা দূরে থেকেও হৃদয়ের খুব কাছে থাকে। কিন্তু যেখানে অহংকার ঢুকে পড়ে ভালোবাসা সেখানে হারিয়ে যায়। সম্পর্ক রক্ষা করতে হলে কখনো নীরব হতে হয়, কখনো ক্ষমা করতে হয়, কখনো নিজের অহংকারকে ভেঙে ফেলতেও হয়। আর এই ত্যাগেই সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে থাকে। আজকের যুগে অনেকেই সম্পর্ককে বোঝে না, তারা শুধু নিজস্ব স্বার্থ দেখে, অথচ প্রকৃত সম্পর্ক হয় নিরস্বার্থ, যেখানে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা থাকে, প্রয়োজনে আত্মত্যাগও। মহাদেব বলেন, যে নিজের উপর বিশ্বাস রাখে সে হারলেও জিতে, আর যে নিজেকে নিয়ে সংশয় থাকে সে জিতেও হেরে যায়। আত্মবিশ্বাস মানে নিজের শক্তিকে জানা, নিজের দুর্বলতাকে স্বীকার করে তা অতিক্রম করার চেষ্টা। বাইরের প্রশংসা বা নিন্দা যেন তোমার পথ নির্ধারণ না করে, কারণ সিংহ কখনো ভেড়ার মতো আচরণ করে না, সে নিজের রক্তের অহংকারেই মাথা তোলে, নিজের পরিচয়ে বাঁচে। মহাদেব বলেন, সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের সঙ্গে। নিজের ভয়, নিজের সংশয়, নিজের লোভের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয়। আর এই যুদ্ধে জয়ী হলেই সত্যিকারের মুক্তি পাওয়া যায়। বাইরে জিতে কি লাভ যদি ভিতরে তুমি নিজেকেই জয় করতে না পারো? বাইরে তুমি রাজা হতে পারো, কিন্তু যদি নিজের মনই তোমার মালিক হয় তবে সেই রাজত্ব শুধুই ফাঁকা। মহাদেব বলেন, এই জগতে কিছুই চিরস্থায়ী নয়, সুখও যাবে, দুঃখ যাবে। ভালো সময়ে গর্ব করো না, খারাপ সময়ে ভেঙে পড়ো না, কারণ সময়ই সর্বশক্তিমান এবং সময়ই সবকিছু পাল্টে দেয়। যারা এই পরিবর্তনের নিয়ম বুঝে নেয় তারা স্থির থাকে, শান্ত থাকে। তারা জানে এই মুহূর্ত শেষ নয়, আরও একটি নতুন সকাল অপেক্ষা করছে। যদি সত্যিকারের শান্তি চাও তবে ত্যাগ শিখো, প্রতিশোধ নয়, ক্ষমা শিখো, প্রতিযোগিতা নয়, সহানুভূতি শিখো, বাহ্যিক সাফল্য নয়, খোঁজো অভ্যন্তরীণ তৃপ্তি। এই গুণগুলোই তোমাকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে। আর তুমি যত ঈশ্বরের কাছে যাবে তত অন্তর শান্ত হয়ে যাবে। বাইরে যতই অশান্ত হোক না কেন তুমি থাকবা অটল, শিবের মতো নির্লিপ্ত, কিন্তু সব অনুভবের কেন্দ্রে। মহাদেব বলেন, তোমার নিয়ন্ত্রণে যা আছে সেটা করো, আর যা নিয়ন্ত্রণে নেই
সেটা আমার হাতে ছেড়ে দাও, এই সহজ বাক্যটাই জীবনের গভীরতম সত্য। ভয় নয়, সন্দেহ নয়, শুধু বিশ্বাস রাখো, কৃতজ্ঞ থাকো, আর নিজের কর্তব্য পালন করে যাও। কারণ এই জীবন শুধু তোমার নিজস্ব নয়, এ এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে তুমি আমারই দিকে এগিয়ে যাচ্ছ। হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি প্রতিটি মুহূর্তেই তোমার সাথেই আছি। এক তপস্বী বহু বছর ধরে কঠোর তপস্যা করে, তবু ফল মেলে না। একদিন সে ক্লান্ত হয়ে মহাদেবের কাছে প্রশ্ন তোলে, ভগবান, আমি তো এত বছর ধরে সবকিছু ত্যাগ করে আপনাকে আহ্বান করছি, তবু কেন আপনি নিরুত্তর? মহাদেব তখন চোখ মেলে তাকান, বলেন, তুই নিজেকে খুঁজিসনি, তুই শুধুই আমার খোঁজ করেছিস। নিজের অহংকে সঙ্গে নিয়ে যদি ঈশ্বরকে ডাকিস, আমি শুনব কিভাবে? মহাদেব বলেন, এই জীবনে সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভেতরের আসল আমিকে খুঁজে বের করা। যতদিন তুই নিজের অন্তরের কলুষতা, ভয়, দ্বিধা, লোভ, ক্রোধ এইসব বিষ ঝেড়ে ফেলতে পারবি না, ততদিন আমার দর্শন অসম্পূর্ণ রয়ে যাবে। 3 দিকভ্রান্ত যোদ্ধা এসে পড়ে এক মরুভূমির পথে। দিগন্ত জোড়া ধুলো আর গরম হাওয়ার মাঝে তার হৃদয় ক্লান্ত, মন বিভ্রান্ত। হঠাৎ সে দেখে দূরে এক সাধু ধ্যান করছেন। কাছে এসে জিজ্ঞাসা করে, হে তপস্বী, কোন পথে যাব আমি? সাধু চোখ না খুলেই বলেন, তুই পথ খুঁজছিস ভুল জায়গায়। বাইরের পথ বদলালেই দিশা বদলায় না, ভিতরের দিক নির্দেশ ঠিক না থাকলে পৃথিবীর সব রাস্তা তোর কাছে অন্ধকার। মহাদেব বলেন, তোর ভেতরের বিশৃঙ্খলা, তোর মনেই থাকা যুদ্ধ তোর চারপাশের জীবনকেও অস্থির করে তোলে। আগে নিজেকে শান্ত কর, তবেই তুই বাইরের জগতকে জয় করতে পারবি। এক রাজা প্রতিদিন রাজসভায় বসে অন্যদের সিদ্ধান্তের ভিত্তিতে নিজের পথ ঠিক করত। একদিন সে এসে মহাদেবকে বলল, ভগবান, আমি কার উপর ভরসা করব? কার কথায় পথ ঠিক করব? মহাদেব তখন হেসে বলেন, যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে, সেই প্রকৃত রাজা। অন্যের মনের উপরে দাঁড়িয়ে চলা একদিন তোকে ডোবাবেই। মহাদেব বলেন, এই সংসারে অনেক মানুষ থাকবে যারা তোকে নিচে টানবে, ব্যর্থতার ভয় দেখাবে। কিন্তু মনে রাখ, তারা তো তোর অন্তরের গলা শুনতে পায় না। শোন নিজের আত্মার কণ্ঠস্বর, সেটাই তোর আসল দিশার দূতি। জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটি সিঁড়ি। মহাদেব বলেন, তুই যতবার পড়বি, ততবারই তোর ভিতরের শক্তি তোর সামনে দাঁড়িয়ে বলবে, আবার উঠে দাঁড়াস। এক সন্ন্যাসী বলল, ভগবান, কেন পৃথিবী এত কষ্ট দেয়? মহাদেব বললেন, কারণ তুই কষ্টকে শত্রু মনে করিস। কষ্ট হল শিক্ষকের মতো, সে তোকে নাড়িয়ে দেয়, কিন্তু ভেঙে দেয় না। সে তোকে পথ দেখায়, কিন্তু বাধা দেয় না। যে কষ্টকে গ্রহণ করতে পারে, সেই কষ্টকে পরিণত করতে পারে শান্তিতে। মহাদেব আরও বলেন, শক্তি মানে কেবল বাহু বা অস্ত্র নয়, আসল শক্তি হল মনকে স্থির রাখা। যখন সবকিছু বিপরীত যায় তখনও আশায় টিকে থাকা, হেরে যাওয়ার পরও উঠে দাঁড়ানো। অনেকেই ভাবে, আমি একা, আমার পাশে কেউ নেই। মহাদেব তখন বলেন, যখন চারদিক অন্ধকার, তখনই তো আমার ত্রিনয়নের আলো তোকে পথ দেখায়। আমি আছি তোর প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কান্নায়, প্রতিটি যুদ্ধের রাতে। কিন্তু তুই যদি নিজেকে ছেড়ে দিস, তবে আমি কাকে বাঁচাব? মহাদেব বলেন, এই জগতে কেউই একা নয়। তুই একা যখন সৎ কর্ম করিস, তখন সমস্ত সৃষ্টিই তোর পাশে দাঁড়ায়। কিন্তু যখন তুই অন্যায় করিস, তখন নিজের ছায়াও তোর বিরোধী হয়ে দাঁড়ায়। ক্ষমা, এটি কেবল আত্মিক গুণ নয়, এটি সবচেয়ে বড় ত্যাগ। মহাদেব বলেন, যে ব্যক্তি প্রতিশোধ নিয়ে আনন্দ খোঁজে, সে মানুষ। কিন্তু যে ব্যক্তি প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়, সে এক ধাপে ঈশ্বরের কাছাকাছি চলে যায়। নির্বাক থাকার মাঝেও একজন মানুষ শক্তিশালী হতে পারে। মহাদেব বলেন, চিৎকার না করে প্রতিদিন সৎ পথে কঠিন কাজ করে যাওয়ার নামই আসল তপস্যা। যারা অন্যদের চোখে বড় দেখায়, তারা নয়, যারা নিজের অন্তরে ছোট হয়ে থাকে, তারাই প্রকৃত বিশাল। মহাদেব আরও বলেন, জীবনে সবকিছু হয়তো একসঙ্গে আসবে না,
কিন্তু ধৈর্য রাখলে একে একে সব তোর হবে। আমি সময়ের বিচারক, তুই শুধু সৎ পথে নিজের যাত্রা চালিয়ে যা। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের অন্তরকে জয় করতে পেরেছে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে, কারণ অন্তর থেকেই জন্ম নেয় আমাদের সংকল্প, ভয়, লোভ, প্রেম, দ্বিধা এবং মুক্তি। মানুষ যতই বাহ্যিক জগতে সংগ্রাম করুক না কেন, আসল যুদ্ধটি সে লড়ছে নিজের মধ্যে। একদিকে তার কামনা ও বাসনা, অন্যদিকে তার নৈতিকতা, একদিকে অভিমান, অন্যদিকে ক্ষমাশীলতা, একদিকে আত্মপ্রেম, অন্যদিকে আত্মত্যাগ। এই অন্তর্দ্বন্দ্ব থেকে যে মুক্ত হতে পারে সেই পৌঁছে যায় আত্মজ্ঞানে। যখন মানুষ আত্মতৃপ্তির পরিবর্তে আত্মবিশ্লেষণ শুরু করে তখনই তার জীবনে আসে প্রকৃত পরিবর্তন। মহাদেব বলেন, প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের সঙ্গে একা থাকো। নিজের কাছেই প্রশ্ন করো, আমি কে? আমি কেন এই পথে চলছি? আমার আসল চাওয়া কি? এই প্রশ্নগুলোর উত্তর যখন তোমার অন্তর থেকে ধীরে ধীরে উঠে আসবে তখন বুঝবে আমি তোমার পাশে রয়েছি। তোমার নীরব চেতনার মধ্যে আমি বিরাজ করছি। জীবনে সবসময় প্রয়োজন পড়ে না বাহ্যিক সাফল্যের। সবচেয়ে বড় অর্জন হল নিজের সীমাবদ্ধতাকে চিনে নেওয়া এবং তা অতিক্রম করার সাহস অর্জন করা। যেসব মানুষ তোমাকে অপমান করে তাদের তুমি বদলাতে পারো না, কিন্তু তুমি ঠিক করতে পারো তারা তোমার শান্তিকে ভেঙে ফেলবে কিনা। যে ব্যক্তি নিজের শান্তি নিজেই রক্ষা করতে পারে সেই প্রকৃত শক্তিমান। কখনো ভাবো না তুমি একা। মহাদেব বলেন, তুমি যখন নীরবে কাঁদো আমি শুনি। তুমি যখন ভেঙে পড়ো আমি তোমার হৃদয়ের বল সঞ্চার করি। তুমি যখন সবাইকে হারিয়ে ফেলো তখনও আমি নিঃশব্দে তোমার পাশে থাকি। ঈশ্বর চিৎকার করে কথা বলেন না, তিনি নিঃশব্দে অন্তরকে ছুঁয়ে দেন। যারা এই নীরব ভাষা বুঝতে পারে তারাই আমাকে অনুভব করতে পারে। জীবনে যখন কষ্ট আসে তখন প্রশ্ন করো না কেন আমার সাথে এটা ঘটছে, বরং জিজ্ঞেস করো এই ঘটনার মধ্য দিয়ে আমি কি শিখতে পারি, কারণ প্রতিটি কষ্ট একটি উপলব্ধির দরজা খুলে দেয়। মহাদেব বলেন, তুমি যখন কাউকে কিছু দাও তখন মনে রেখো তুমি কিছু হারাচ্ছ না, বরং তুমি নিজেরই আত্মিক ঋণ শোধ করছো। ভালোবাসা, সাহায্য, দয়া সবই একদিন ফিরে আসে, হয় মানুষের হাত ধরে, নয় আমার আশীর্বাদ হয়ে। কোনো সম্পর্ক যদি তোমাকে কষ্ট দেয় সেটা শেষ হওয়ার জন্য নয়, বরং তোমাকে আরও মজবুত করে তোলার জন্যই তা এসেছে। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না, কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়, কিন্তু যা চিরকাল থাকে তা হল তোমার কর্ম, তোমার চরিত্র, তোমার চিন্তা এবং আমি, যিনি প্রতিটি মুহূর্তে তোমার হৃদয়ে বাস করি। মহাদেব বলেন, জীবনে সুখ নয়, শান্তি হওয়া উচিত প্রকৃত লক্ষ্য। সুখ ক্ষণস্থায়ী, কিন্তু শান্তি চিরস্থায়ী। তুমি একদিন যা ভালোবাসো আরেক দিন তাই তোমার বিরক্তির কারণ হতে পারে, কিন্তু যদি তোমার অন্তর শান্ত থাকে তবে যে কোনো অবস্থাতেই তুমি ঈশ্বরকে অনুভব করতে পারবে। যারা ক্ষুদ্র বিষয়েও রেগে যায় তারা আসলে অন্তরে ভীষণ অস্থির থাকে, আর যারা নীরবে সহ্য করেও সঠিক সিদ্ধান্ত নিতে জানে তারাই আসল যোদ্ধা। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সেই পারে অন্যকে ক্ষমা করতে, আর এই ক্ষমাশীলতাই মানুষকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। মহাদেব বলেন, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না, কারণ সেই স্মৃতিই ভবিষ্যতের পথে তোমাকে সজাগ রাখবে। জীবনের প্রতিটি ব্যথা, অপমান, প্রত্যাখ্যান সবই যেন তোমার ঘৃণার নয়, বরং তোমার শক্তির উৎস হয়ে ওঠে। নিজের মনের উপর কর্তৃত্ব রাখো, তা না হলে একদিন মন তোমাকেই দাসে পরিণত করবে। প্রতিদিন সূর্য যখন ওঠে সে বলে, আজ একটি নতুন সুযোগ নিজের আত্মাকে শুদ্ধ করার, চরিত্রকে গড়ে তোলার, কর্মকে পবিত্র করার। তুমি সেই সুযোগ গ্রহণ করো, নতুবা জীবন শুধু একটি দীর্ঘ ক্লান্তি হয়ে থাকবে। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের অন্তরের অন্ধকারকে দূর করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ বাইরের আলো যত উজ্জ্বল হোক না কেন, যদি তোমার অন্তর অন্ধকারেই ডুবে থাকে তবে সে আলো তোমাকে কোনো দিশা দেখাতে পারবে না। জীবন যখন কঠিন হয় মানুষ তখন চারপাশের পরিস্থিতিকে দায়ী করে, অথচ বাস্তব সত্য এই, তোমার যন্ত্রণার সূচনা তখনই হয় যখন তুমি নিজের আত্মাকে উপেক্ষা করতে শুরু করো। মহাদেব বলেন, তুমি যদি প্রতিদিন অন্তরের আত্মার সঙ্গে কথা বলো তবে পৃথিবীর সমস্ত ঝড়ঝঞ্ঝাও তোমাকে দমিয়ে রাখতে পারবে না।
কারণ অন্তর্শক্তি হল আত্মার অস্ত্র, যা দিয়ে তুমি বিশ্বের সব কষ্টকে জয় করতে পারো। কিন্তু মানুষ সেই অন্তরের কণ্ঠকে চুপ করিয়ে দিতে চায়। সে বাইরে খোঁজে প্রশংসা, সম্মান আর সাফল্য, আর ভিতরে ভিতরে তার আত্মা শুকিয়ে যেতে থাকে। যারা নিজের আত্মার কাছে সৎ থাকতে পারে তারাই সত্যিকারের বিজয়ী, কারণ তারা জানে দুনিয়ার চোখে সফলতা মানে পদমর্যাদা বা সম্পদ, কিন্তু আত্মার চোখে সফলতা মানে শান্তি, তৃপ্তি ও নির্মল আনন্দ। আর এই আনন্দ কেবল তখনই আসে যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, সাহায্য করো, আগলে রাখো, কোনো প্রতিদানের আশায় নয়, কেবল ভালোবাসা থেকেই। মহাদেব বলেন, যারা অন্যের মুখে হাসি ফোটাতে পারে তারাই নিজের ভাগ্য বদলাতে পারে, কারণ আশীর্বাদ সোনার উপর মতো দৃশ্যমান হয় না, তা আসে এক অদৃশ্য শক্তির ঢেউ হয়ে, তোমাকে রক্ষা করতে, তোমার পথ আলোকিত করতে। মানুষ ভাবে জীবনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, কিন্তু মহাদেব বলেন, তুমি তোমার কর্তব্য করো, আমি ফল ঠিক সময়ে পৌঁছে দেব। যখন তুমি ফল নিয়ে অস্থির হয়ে পড়ো, তখনই তুমি সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ো। সত্যের পথে ধৈর্য লাগে, বিশ্বাস লাগে, অন্তরের শক্তি লাগে। আর এই শক্তি আসে আঘাত থেকে, প্রত্যাখ্যান থেকে, অপমান থেকে। যখন কেউ তোমাকে তুচ্ছ করে, যখন কেউ তোমার পেছনে কথা বলে, যখন কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, সেই মুহূর্তেই তোমার ভেতর জন্ম নেয় এক নতুন তুমি, যে আর আগের মতো ভেঙে পড়ে না, পালায় না, কান্না করে না, বরং দাঁড়িয়ে যায়, লড়াই করে এগিয়ে যায়। এই রূপান্তরের পেছনে মহাদেব বলেন, যত কষ্টই আসুক না কেন, যদি তোমার অন্তরে ভক্তি থাকে, আমি তোমাকে কখনো একা ফেলব না। মানুষ ভাবে ভক্তি মানে কেবল প্রণাম বা পূজা, কিন্তু মহাদেব বলেন, ভক্তি মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যের পাশে দাঁড়ানো, নিজের লোভ ও অহংকারকে হার মানানো, নিজের ভুলকে স্বীকার করে নিজেকে শুদ্ধ করা। এইসবই হল আসল ভক্তি, কারণ আজকের যুগে নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য ভাবা, এটাই সবচেয়ে বড় তপস্যা। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার কষ্টের সময় তোমার পাশে থাকে, তোমার ভুলের সময় তোমাকে সঠিক পথে ফেরায়, তোমার দুঃখে তোমার হাত ধরে, তবে জানবে সে তোমার জীবনে মহাদেবের পাঠানো আশীর্বাদ। একাকিত্ব মানুষকে শক্তি দিতে পারে, কিন্তু পূর্ণতা দিতে পারে না। জীবনের এক পর্যায়ে আমরা সকলেই কাউকে প্রয়োজন করি। যদি সেই প্রয়োজন পূরণ হয় ভালোবাসা, সহানুভূতি ও সাহচর্যে, তবেই জীবন তার প্রকৃত অর্থ খুঁজে পায়। মহাদেব বলেন, যে সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস, সহনশীলতা আর ধৈর্যের উপর দাঁড়িয়ে, তা কখনো ভাঙে না। কিন্তু আজ মানুষ সম্পর্ককে খেলনার মতো ব্যবহার করে, একটু ভুল হলেই ত্যাগ করে, একটু কষ্ট পেলে দূরে সরে যায়। অথচ মহাদেব শেখান, যার মধ্যে সহ্য করার শক্তি আছে, ক্ষমা করার মন আছে, কেবল সেই সম্পর্কের প্রকৃত মূল্য বোঝে। আর সেই মানুষরাই প্রকৃত বিজয়ী, যারা জীবনের প্রতিটি ব্যথাকে ভালোবাসা দিয়ে জবাব দেয়, প্রতিটি অপমানকে শক্তিতে রূপ দেয়, প্রতিটি হারকে শিক্ষায় পরিণত করে। আর একদিন সেই ভালোবাসায় ফিরে আসে আশীর্বাদ হয়ে, শান্তি হয়ে, বিজয় হয়ে। তখন তুমি হাসবে, কারণ তুমি জানো, যা চলে গেছে তা প্রকৃত ছিল না, আর যা থেকে গেছে তার মধ্যেই তোমার জীবনের আলো জ্বলছে। মহাদেব বলেন, জীবন মানেই সংগ্রাম, কিন্তু সেই সংগ্রাম তখনই সার্থক হয় যখন তা ভালোবাসা ও সত্যের পথে হয়। তাই যত কষ্টই আসুক, নিজের পথ থেকে সরে যেও না। মনে রেখো, তুমি একা নও, আমি সর্বদা তোমার অন্তরে আছি। মহাদেব বলেন, যখন তুমি নিজের অন্তরের আলো জ্বালাতে শেখো, তখন বাইরের কোনো আলো তোমার পথ দেখানোর প্রয়োজন হয় না, কারণ মানুষ যতদিন না নিজের ভিতরের সত্যকে উপলব্ধি করতে পারে, ততদিন সে বাইরের জগতের মায়াজালে বিভ্রান্ত হয়ে পড়ে। আমাদের অধিকাংশ দুঃখ জন্ম নেয় এই কারণে, আমরা অন্যদের মতামত, কাজ ও সিদ্ধান্তকে নিজের জীবনের নিয়ন্ত্রক ভেবে নিই। অথচ প্রকৃত সত্য হল, মানুষের জীবন একান্তই তার নিজের। এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, জয় পরাজয় সবই আত্মার একান্ত যাত্রার ফলাফল। তাই মহাদেব বলেন, নিজেকে জানো, নিজেকে উপলব্ধি করো, কারণ আত্মজ্ঞানী মুক্তির প্রথম ধাপ। মানুষ যখন নিজের ভেতরের ভুলগুলো দেখার সাহস অর্জন করে, তখনই তার অন্তরে পরিবর্তনের পথ খুলে যায়। যেমন চিত্রপটে যদি কালির দাগ পড়েও যায়, সেই দাগ থেকেই তৈরি হয় এক নতুন শিল্প।
তেমনি জীবনের প্রতিটি ব্যর্থতা, অপমান, দুঃখ সবই মানুষের আত্মাকে আরও মজবুত ও সুন্দর করে তোলে। তাই যখন কষ্ট আসে, নিজেকে জিজ্ঞাসা করো, এই কষ্ট আমাকে কি শেখাতে চাইছে? কারণ মহাদেব বলেন, দুঃখের মধ্যেই আমি আমার শিক্ষার বীজ রোপণ করি। সেই বীজ ধীরে ধীরে ভিতরে অঙ্কুরিত হয় এবং একদিন তা তোমার জ্ঞান ও সহিষ্ণুতার বৃক্ষে পরিণত হয়। মহাদেব বলেন, যে ব্যক্তি নীরবে সহ্য করতে পারে সেই আসল যোদ্ধা। কারণ যারা কেবল চিৎকার করে নিজেদের কষ্ট বোঝাতে চায় তারা আসলে বাহ্যিক শান্তি চায়, কিন্তু যারা নীরব থেকে ঈশ্বরকে স্মরণ করে তারা নিজ অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। আর সেই শক্তি একদিন সমস্ত বাধা অতিক্রম করার মূল চাবিকাঠি হয়ে ওঠে। আজ তুমি যদি নিঃস্ব হও, তবুও ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ এই শূন্যতার মধ্যেই লুকিয়ে আছে পূর্ণতার বীজ। আজ যাদের প্রয়োজন ছিল তারা যদি পাশে না থাকে, বুঝে নিও মহাদেব চান তুমি নিজের শক্তিতে দাঁড়াও, নিজের উপর আস্থা রাখো। মহাদেব বলেন, ভালোবাসা হল এমন এক শক্তি যা আত্মাকে জাগিয়ে তোলে এবং অহংকারকে বিনাশ করে। কিন্তু আজকের দিনে ভালোবাসা যেন এক লেনদেন হয়ে দাঁড়িয়েছে, তুমি যদি দাও তবেই আমি ফিরিয়ে দেব। অথচ প্রকৃত ভালোবাসা কখনো বিনিময়ের আশায় জন্মায় না, তা তো নিঃস্বার্থ আত্মবিলীনতা। আজ সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে কারণ প্রত্যাশা বেড়ে যাচ্ছে, কিন্তু সহনশীলতা কমে যাচ্ছে। মানুষ এখন ভালোবাসার চেয়ে নিজের অহংকারকে বেশি গুরুত্ব দেয়। মহাদেব বলেন, যে সম্পর্ক অহংকারের উপর দাঁড়িয়ে থাকে তা কখনো টেকে না। কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দরকার শ্রদ্ধা, বোঝাপড়া আর নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে প্রতিদান নয় বরং একে অপরের জন্য প্রার্থনাই প্রধান। মহাদেব বলেন, যদি তুমি আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তবে জেনে রেখো আমি তোমায় ভাঙছি না, বরং নতুন করে গড়ে তুলছি। যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে তার বিশুদ্ধতা যাচাই করা হয়, তেমনি জীবনের কঠিন মুহূর্তগুলোতেই আত্মার আসল রূপ প্রকাশ পায়। যারা তোমায় অপমান করেছে তারা তোমার দুর্বলতা দেখেনি, তারা তোমার শক্তির ভয় পেয়েছে। তাই শত্রুদের ঘৃণা করো না, বরং কৃতজ্ঞ হও, কারণ তাদের কারণেই আজ তুমি এতটা দৃঢ়, স্থির ও জ্ঞানী হয়েছ। মহাদেব বলেন, যখন কেউ পাশে থাকে না তখন আমি নিজে এসে তোমার হাত ধরি। তাই যদি কখনো মনে হয় তুমি একা হয়ে পড়েছ, ভয় পেও না, কারণ তখন থেকেই আমি তোমার সঙ্গী। আমি তোমার হৃদয়ে কথা বলি, তোমার চোখ দিয়ে দেখি, তোমার আত্মাকে বল দিই। কোনো ভয়, অপমান বা কষ্ট তোমাকে থামাতে পারবে না যদি তুমি সত্যের পথে অটল থাকো। কারণ সত্য কখনো পরাজিত হয় না, শুধু সময় নেয় নিজের পরিচয় দিতে। মহাদেব বলেন, প্রত্যেক জীবন এক একটি মহাযজ্ঞ, যার আখ্যান আমি নিজ হাতে লিখেছি। তোমার কাজ কেবল সেই আখ্যানের সুরে তাল মিলিয়ে চলা। যখন তুমি সত্য, ভালোবাসা, ধৈর্য ও আত্মজ্ঞানকে গ্রহণ করে পথ চলবে, তখন সমস্ত বাধা নিজেই সরে যাবে। কারণ আমি কখনো তাদের হারতে দিই না যারা অন্তর থেকে আমার আশ্রয় নেয়। প্রতিটি রাতের শেষে সূর্য ওঠে, প্রতিটি অন্ধকার শেষে আলো আসে, প্রতিটি কষ্টের পরে আসে আমার আশীর্বাদ। তাই নিজেকে জানতে শেখো, নিজের উপর বিশ্বাস রাখো, আর কখনো মনে করো না তুমি একা। তুমি আমারই অংশ, আমারই শক্তি, আমারই আলো। মহাদেব বলেন, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার নিজের মন, আর সবচেয়ে বড় শক্তিও সেই মন। যদি তুমি তোমার মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারো, তবে এই বিশাল বিশ্বেও তোমার বাধা কিছুই থাকবে না। কারণ মন যখন অস্থির হয় তখন সে তোমাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার জন্য পরে অনুশোচনার আগুনে পুড়তে হয়। কিন্তু যখন মন স্থির হয়, নির্ভর হয়, তখন সে তোমার সবচেয়ে বড় সহায় হয়ে ওঠে। ঠিক যেমন একটি অশান্ত নদী তীর ভাঙে, আর এক শান্ত নদী জীবন দান করে, তৃষ্ণা মেটায়, শান্তির স্পর্শ ছড়ায়। মহাদেব বলেন, মানুষ তার নিজের চিন্তাভাবনা দিয়েই তার ভবিষ্যৎ তৈরি করে। তাই তোমার মনকে পূর্ণ করো পবিত্র, শুভ ও ইতিবাচক ভাবনায়। কারণ নেতিবাচক চিন্তা জীবনের আলোকপথকে ঢেকে দেয়। তুমি যদি প্রতিনিয়ত নিজের দুর্ভাগ্য, কষ্ট আর অপূর্ণতা নিয়েই ভাবো, তবে একদিন সেগুলোই তোমার বাস্তবতা হয়ে উঠবে। কিন্তু যদি তুমি তোমার সাহস, শক্তি আর আশার কথা ভাবো, তবে এই জগতে এমন কিছুই নেই যা তোমাকে থামাতে পারে। মহাদেব বলেন,
জীবনে আসা কষ্ট, বিপদ বা অপমান তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। যেমন আগুনে সোনাকে গলানো হয় তাকে খাঁটি করে তোলার জন্য, তেমনি দুঃখ মানুষের আত্মাকে শুদ্ধ করে তার ভিতরের সত্যিকারের শক্তিকে জাগিয়ে তোলে। আর সেই শক্তি দিয়েই মানুষ তার জীবনের পরবর্তী অধ্যায়ে এক নবদিগন্ত খুলে দেয়। যখন মানুষ নিজেকে অন্যদের তুলনায় কম ভাবতে শুরু করে, তখন সে নিজের সম্ভাবনাকেই অস্বীকার করে বসে। মহাদেব বলেন, তুমি কারো প্রতিচ্ছবি নও, তুমি নিজেই এক অনন্য সৃষ্টি। প্রতিটি প্রাণ এক বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্ম নেয়। তুমি যেমন আছো ঠিক তেমন করেই তোমার এই ধরায় আগমন হয়েছে। তোমার পথ আলাদা, তোমার লক্ষ্য স্বতন্ত্র। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না, বরং প্রতিদিন নিজের অতীতের তুমিকে ছাড়িয়ে যাও। এটাই প্রকৃত উন্নতি। অনেক সময় মানুষ ভাবে, আমি একা হয়ে গেছি, কিন্তু মহাদেব বলেন, যখন তুমি নিজেকে একা ভাবো, তখন মনে রেখো, আমি তোমার সঙ্গে আছি, নীরবে, অদৃশ্যভাবে, কিন্তু চিরকাল। এই বিশ্বাসই তোমার ভিতরে এমন এক শান্তি ও সাহস সৃষ্টি করবে, যা হাজারো মানুষের ভিড়েও অনুপস্থিত থেকে যায়। জীবনে যারা বারবার ব্যর্থ হয়, তারাই একদিন নতুন ইতিহাস সৃষ্টি করে। মহাদেব বলেন, যারা হেরে গিয়েও থেমে যায়নি, তাদের জীবনই একদিন মহাকাব্য হয়ে ওঠে। কারণ পরাজয় মানে শেষ নয়, বরং এক নতুন সূচনা, এক নতুন উপলব্ধি, যা শুরু হয় তোমার ভিতরের নীরব কিন্তু দৃঢ় সংকল্প থেকে। আর মহাদেব আরও বলেন, যদি তুমি শুধু নিজের জন্য বাঁচো, তবে সেই জীবন ক্ষুদ্র, কিন্তু যদি তুমি অন্যের মুখে হাসি ফোটাতে পারো, তবে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সেবক। কারণ মানুষ চিরকাল স্মরণ রাখে তাদের, যারা দুঃসময়ে পাশে দাঁড়ায়, যাদের একটুকু সান্ত্বনা অন্ধকারে আশার প্রদীপ জ্বালায়। আজকের যুগে মানুষ বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছে, কিন্তু মহাদেব বলেন, যদি তোমার মন অশান্ত থাকে, তবে তোমার সব অর্জনই বৃথা। শান্তি এমন এক রত্ন, যা অর্থ দিয়ে কেনা যায় না। এটি আসে ত্যাগ, সৎকর্ম ও অন্তরের শুদ্ধতা থেকে। যে ব্যক্তি প্রতিদিন নিজেকে দেখে, নিজের অন্তরের সাথে কথা বলে, সে জানে তার দুর্বলতা কোথায়, শক্তি কোথায়। এই আত্মপর্যালোচনাই একদিন তাকে সত্যিকারের সাফল্যের শিখরে নিয়ে যায়। মহাদেব বলেন, নিজেকে জানো, নিজের সীমা ও সামর্থ্যকে জানো, তাহলেই তুমি এমন কিছু করতে পারবে, যা গোটা জগৎকে বদলে দিতে পারে। কারণ পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, বরং তা শুরু হয় এক বিন্দু অন্তর্জ্ঞান থেকে। আর সেই উপলব্ধি একদিন হয়ে ওঠে ভবিষ্যতের পথ প্রদর্শক। সুতরাং যদি তুমি সত্যিকারের পরিবর্তন চাও, তাহলে তা অন্যকে নয়, নিজেকে পাল্টে শুরু করো। নিজেকে জয় করো, নিজের মনকে জয় করো। মহাদেব ধীরে ধীরে বলে উঠলেন, যে হেরে গিয়েছে সে নয় দুর্বল, দুর্বল সেই যে হেরে গিয়ে উঠতে চায় না। মনে রেখো, তোমার যন্ত্রণার উৎস তোমার বিনাশ নয়, বরং তাই তোমার পুনর্জন্মের ক্ষেত্র তৈরি করছে। যুবক কেঁদে বলল, ভোলেনাথ, কেন আমার জীবনে এত অন্ধকার? কেন বারবার সব চেষ্টা ব্যর্থ হয়? মহাদেব বললেন, কারণ তুমি আলো খুঁজতে গিয়ে আগুনের দিকে হাঁটছিলে। মানুষ ভাবছে সাফল্য মানেই বাহ্যিক প্রাপ্তি, অথচ আসল সাফল্য হল নিজেকে জয় করা। তুমি ব্যর্থ হওনি, তুমি কেবল শেখনি এখনো কিভাবে জয়ী হতে হয়। একটি বীজ যেমন প্রথমে মাটির নিচে পড়ে অন্ধকারে থাকে, তেমনি তোমার কষ্ট তোমাকে প্রস্তুত করছে এক নতুন বিকাশের জন্য। মহাদেবের কণ্ঠ ছিল দৃঢ়, অথচ কোমল। তিনি আবার বললেন, তুমি জেনে রাখো, যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সে রাগের দাস নয়, সে মহাশক্তির অধিকারী। যে নিজের ব্যথা চেপে রেখে অন্যকে হাসায়, তার হাসি ঈশ্বরের আশীর্বাদ হয়। যে নিজের সীমাবদ্ধতা জেনে নিয়েও প্রতিদিন চেষ্টা করে, সেই তো আসল তপস্বী। মহাদেব তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় দেবতাও অপেক্ষা করে সেই মানুষের জন্য, যে নিজের অন্তরকে জয় করেছে। মনে রেখো, কারো সঙ্গে প্রতিযোগিতা নয়, তোমার প্রতিদ্বন্দ্বী শুধুই তুমি। প্রতিদিন নিজেকে পরাজিত করো এবং আবার নিজের শক্তিকে জাগাও। এবার তিনি কপালে ছাই মেখে বললেন, লোভ, মোহ, অহংকার, এরা তোমার অন্তরকে বিষাক্ত করে। যে ব্যক্তি ইচ্ছা পূরণের আগেও ত্যাগ করতে শেখে, সেই প্রকৃত ত্যাগী। মনে রেখো, সুখ কেবল অবস্থান নয়, এটা এক প্রশান্ত মনস্তত্ত্বের নাম। যুবক জিজ্ঞাসা করল, ভোলেনাথ,
আমি একা চলতে পারি না, আমার পাশে কেউ নেই। মহাদেব মৃদু হেসে বললেন, সবাই পাশে থাকে যখন তোমার কাছে কিছু থাকে, কিন্তু যখন তুমি খালি হাতে দাঁড়াও তখন আমি থাকি। মনে রেখো, একাকিত্ব কখনো শাস্তি নয়, এ এক আশীর্বাদ, যেখানে তুমি নিজেকে চিনে নিতে পারো। তিনি আরও বললেন, তোমার মুখে হাসি রাখো, মন যদি কাঁদেও। কারণ যে ব্যক্তি নিজের কষ্টের মধ্যেও অন্যের মুখে হাসি এনে দিতে পারে, তার জন্য আমার আশীর্বাদ সবসময় সজাগ থাকে। তুমি ভালো কাজ করে যাও, ফলের অপেক্ষা করো না। কারণ ভালো কর্ম কখনো বৃথা যায় না, সে ফিরে আসে সময়ের হাতে গড়া এক অপূর্ব উপহারের মতো। মহাদেব তখন আশেপাশে ছড়িয়ে থাকা প্রেতশক্তিদের দিকে তাকিয়ে বললেন, এই পৃথিবী এক পরীক্ষা ক্ষেত্র। এখানে কাউকে দোষারোপ করো না, বরং শেখো, প্রতিটি প্রতিকূলতা তোমাকে আরও দক্ষ করে তুলছে। তিনি আবার বললেন, ভগবান তার সেই ভক্তকে কখনো ভাঙেন না যার মন স্থির, কিন্তু যার অহংকার বেড়ে যায় তাকে নিজের হাতে ভেঙে দেন, কারণ তিনি চান সে নতুন করে গড়ে উঠুক বিনয়ের ভিতের ওপর। মহাদেব বলেন, জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি পাঠশালা, যেখানে শিক্ষা লুকিয়ে থাকে অভিজ্ঞতার আড়ালে। কেউ যখন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তখন তুমি বিশ্বাস করা বন্ধ করো না, বরং শেখো, কার উপর বিশ্বাস রাখা উচিত আর কার উপর নয়। যখন জীবন তোমাকে ভেঙে ফেলে, তখন তুমি দুর্বল হয়ে পড়ো না, বরং নিজের ভিতরের শক্তিকে চিনে নাও। কারণ জীবন হল এমন এক আয়না, যেখানে প্রতিটি আঘাতের পেছনে লুকিয়ে থাকে উপলব্ধির স্ফুলিঙ্গ, আর সেই উপলব্ধিই মানুষকে পূর্ণতা দেয়। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করে, সেই সত্যের দ্বারে পৌঁছাতে পারে, কারণ যে প্রশ্ন তোলে সে উত্তর খোঁজে, আর যে উত্তর খোঁজে সে অন্ধকারে কখনো হারায় না। জীবনের এমন কিছু সময় আসে যখন চারপাশে শুধু ধোঁয়াশা আর দ্বিধা, তখন মানুষ ভয় পেতে শুরু করে, নিজের ওপর সন্দেহ করতে থাকে, ভবিষ্যৎকে নিয়েও সংশয় পড়ে যায়। কিন্তু মহাদেব তখন বলেন, সন্দেহ আত্মার শত্রু, যা তোমার সাহসকে ধীরে ধীরে খেয়ে ফেলে। যে নিজের উপর বিশ্বাস হারায়, সে এক কদমও সামনে এগোতে পারে না। কারণ আত্মবিশ্বাস ছাড়া জীবনের যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। মানুষ ভাবে, যখন সব থাকবে তখন আমি সুখী হব, অর্থ, নাম, খ্যাতি, সম্মান। কিন্তু মহাদেব বলেন, সুখ কোনো গন্তব্য নয়, সুখ হল যাত্রার পথে জন্ম নেওয়া এক অনুভূতি, যা আসে ধৈর্য, কৃতজ্ঞতা ও আত্মবিশ্বাস থেকে। যদি তুমি কৃতজ্ঞ হতে শেখো, তবে তোমার দুঃখ হালকা হয়ে যাবে। যদি ধৈর্য রাখতে শেখো, তবে সমস্যার গভীরতা হারিয়ে যাবে। আর যদি নিজের উপর বিশ্বাস রাখতে শেখো, তবে জীবনের কোনো ঝড় তোমাকে আর ভাঙতে পারবে না। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের ক্ষত লুকিয়ে না রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়, সেই প্রকৃত মানব। দুঃখ পাওয়াটা লজ্জার নয়, ভুল করাটাও দুর্বলতার নয়। দুর্বলতা হল একই ভুল বারবার করা, একই জায়গায় পড়ে থাকা, না শেখা, না বদলানো। প্রতিটি মানুষ তার জীবনের কোনো না কোনো সময় এমন এক মুহূর্ত পার করে, যখন কেউ পাশে থাকে না, যখন পৃথিবীর সব শব্দ থেমে যায়, সব আলো নিভে যায়। তখন মহাদেব বলেন, আমি তো আছি, আমাকে ডাকো। আমি তোমার হৃদয়ে আছি, তোমার নিঃশ্বাসে আছি। তিনি বলেন, তুমি একা নও। যখন তুমি সবার কাছ থেকে দূরে সরে যেতে চাও, তখন আমি তোমার সবচেয়ে কাছাকাছি থাকি। এই আত্মিক সংযোগের নামই ভক্তি। আর সেই ভক্তি যখন হৃদয়কে পূর্ণ করে, তখন মানুষ আর বাহ্যিক কিছুতে নির্ভর করে না। তখন সে নিজের ভিতরে খুঁজে পায় আশ্বাস, সাহস ও অদ্ভুত এক আধ্যাত্মিক শক্তি। জীবনে ব্যর্থতা আসবে, অপমান আসবে, সমালোচনা হবে, ভুল বোঝাবুঝি হবে। কিন্তু মহাদেব বলেন, যে ব্যক্তি এই সবের মধ্যেও শান্ত থাকতে পারে, সেই পরিপক্ক হয়ে ওঠে। তুমি যদি প্রতিটি অপমানের জবাব প্রতিশোধে দাও, তাহলে তুমি নিজের শান্তি হারিয়ে ফেলবে। কিন্তু যখন তুমি ক্ষমা করতে শেখো, তখন তোমার মধ্যে জন্ম নেয় এক অদৃশ্য শক্তি, যা বাহিরে দৃশ্যমান না হলেও তোমার চরিত্রের প্রতিটি কাজে প্রতিফলিত হয়। মানুষ যত বেশি বাহ্যিক জগতের দিকে ঝুঁকে পড়ে, তত বেশি নিজের অন্তর্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই মহাদেব বলেন, প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাও, নিজের সঙ্গে কথা বলো, নিজের হৃদয়ের শব্দ শোনো। কারণ তুমি যদি নিজের মনের কথা শুনতে না পাও, তবে বাইরের কোলাহলে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। আজকের এই যুগে
যেখানে সবাই ব্যস্ত অন্যের জীবনে নাক গলাতে, সেখানে নিজ জীবনের অর্থ খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন। মানুষ যদি তোমাকে না বোঝে, সমস্যা নেই, কারণ ঈশ্বর তো বোঝেন। তোমার নীরব কান্না, একা রাত, অপূর্ণ স্বপ্ন, সবকিছু তাঁর চোখের সামনে রয়েছে। তিনি অপেক্ষা করছেন কখন তুমি তাঁকে ডাকবে, আর তিনি এসে বলবেন, চলো, আমি আছি, আমরা একসাথে লড়ব। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের অন্তরের সঙ্গে প্রতারণা করে, সে পুরো বিশ্বের জগতের সঙ্গে প্রতারণা করে, কারণ অন্তরই সত্যের প্রতিচ্ছবি। আর যে ব্যক্তি নিজের মনকে অন্ধ করে দেন, তিনি কখনোই আলো দেখতে পান না। মানুষ বাইরে যা কিছু দেখায় তা দিয়ে নিজেকে গড়তে চায়, কিন্তু প্রকৃত উন্নতির মূল শর্ত হল অন্তরের আত্মশুদ্ধি। যে ব্যক্তি প্রতিদিন নিজের মনের আয়নায় নিজেকে দেখে, সে ধীরে ধীরে নিজের সমস্ত দুর্বলতাকেই জয় করে ফেলে। মহাদেব বলেন, তোমার মন যদি অস্থির থাকে, তবে সমগ্র পৃথিবী তোমার কাছে শত্রু বলে মনে হবে, কিন্তু যদি তোমার মন শান্ত হয়, তবে তোমার শত্রুও বন্ধুতে পরিণত হতে পারে। তাই মনকে শান্ত করা, স্থির রাখা, নিয়ন্ত্রণে আনা, এইটাই জীবনের সবচেয়ে বড় সাধনা। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, যদি মনের ভিতর লোভ, দ্বিধা আর হতাশা বাস করে, তবে সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না। যেমন একজন কৃষক যদি উর্বর মাটিতে বীজ ফেলে, কিন্তু তাকে প্রতিদিন জল না দেয়, তবে সেই বীজ কখনোই অঙ্কুরিত হবে না। তেমনি জীবনে তুমি যদি লক্ষ্যে পৌঁছাতে চাও, তবে প্রতিদিন নিজের চিন্তাগুলিকে শুদ্ধ করো। প্রতিটি চিন্তা যেন ঈশ্বরকে উৎসর্গ করা হয়। মহাদেব বলেন, তোমার প্রতিটি সংকল্প, প্রতিটি প্রার্থনা, প্রতিটি প্রয়াস, এইগুলি তোমার ভবিষ্যতের ভিত্তি। আজ তুমি যা ভাবছ, আগামীকাল সেটাই তোমার জীবনের আকার ধারণ করবে। তাই ভুল চিন্তা, হিংসা, কুপ্রবৃত্তি, নেতিবাচক ভাবনা থেকে নিজেকে রক্ষা করো। নিজের মধ্যে আলো জ্বালাও, কারণ যেখানে আলো থাকে, সেখানে অন্ধকার থাকে না। আর সেই আলোকিত মানুষরাই পৃথিবীতে শান্তি ও দয়া ছড়িয়ে দিতে পারে। কেউ যদি তোমার উপকার না করে, তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি যেন কখনো কাউকে কষ্ট না দাও। মহাদেব বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যকে কষ্ট দেয়, সে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। দয়া, ক্ষমাশীলতা, সহানুভূতি, এই গুণগুলি মানুষের প্রকৃত সৌন্দর্য। কে কতটা জ্ঞানী সেটা নয়, কে কতটা মানবিক সেটাই একজন মানুষের সত্য পরিচয়। কেউ যদি তোমাকে প্রতারণা করে, মিথ্যে বলে কিংবা ঠকায়, তখন প্রতিশোধ নয়, নীরবতা বেছে নাও, কারণ সময়ই হল সেরা বিচারক। আর মহাদেব বলেন, যে ব্যক্তি প্রতিশোধের আগুনে নিজেকে পোড়ায়, সে নিজের শান্তিকেই ধ্বংস করে। তাই নিজের উন্নতির দিকে মন দাও, নিজের ভেতরের আগুনকে আলোর রূপান্তর করো। যদি কেউ তোমাকে ত্যাগ করে, তা নিয়েও দুঃখ করো না, কারণ সেটাই ঈশ্বরের ইচ্ছা। তিনি চাইছেন তুমি নিজের শক্তিকে চিনো, একাকিত্বের মধ্যে নিজেকে আবিষ্কার করো। জীবনের এমন কিছু মুহূর্ত আসে, যখন কেউ পাশে থাকে না। তখন মনে হয় তুমি একা, কিন্তু সেটাই প্রকৃত আশীর্বাদ। কারণ একাকিত্বই তোমার সঙ্গে নিজের আত্মার সংলাপ করায়। আর সেই মুহূর্তেই তুমি নিজের প্রকৃত রূপ চিনে নিতে পারো। মহাদেব বলেন, সবাই তোমার পাশে থাকবে যখন তুমি হাসবে, কিন্তু আমি তখনই তোমার সবচেয়ে কাছে থাকি যখন তুমি কাঁদো। তাই যখন কেউ পাশে থাকে না, তখন ভেঙে পড়ো না, বরং সেই নিঃশব্দতায় আমার উপস্থিতি অনুভব করো। কারণ আমি আছি, নীরবে, গভীরভাবে, তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কান্নায়, প্রতিটি দীর্ঘশ্বাসে। জীবনের সবচেয়ে বড় শক্তি হল স্থিরতা। সবকিছু ভেঙে পড়লেও যদি তুমি নিজের ভিতরে স্থির থাকতে পারো, তবে তুমি ধ্বংস হবে না, বরং নতুন করে সব গড়তে পারবে। যেমন গাছকে কেটে ফেলার পরেও যদি তার শিকড় অটুট থাকে, সে আবার নতুন পাতায় ফিরে আসে, তেমনি তোমার বিশ্বাস, তোমার প্রেম, তোমার নিষ্ঠা যদি অটুট থাকে, তবে তুমি বারবার ফিরে আসবে। এই শক্তিই মহাদেব তোমাকে দেন। একদা কৈলাসে এক নীরব যুবক মহাদেবের ধ্যানে গমন করল। চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল হতাশা। তার কণ্ঠে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু চোখে ছিল হাজারো বেদনার ভাষা। মহাদেব কেবল একটুখানি চেয়ে বললেন, তুমি নীরব কেন? বলো না। সে যুবক তখন কাঁপা গলায় বলল, প্রভু, আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আমার বিরুদ্ধে। আমার স্বপ্ন বারবার ভেঙে যায়, আমার মানুষগুলো একে একে দূরে সরে যায়।
আমি আর কতটা সহ্য করব? মহাদেব ধ্যান থেকে উঠে এসে বললেন, জানি তুমি ভেঙে গেছ, কিন্তু শোনো, যে ভাঙে সেই গড়তে শেখে। আমি তো তোমাকে গড়ার জন্যই ভেঙেছি। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি কষ্ট দিয়ে আমি তোমার আত্মাকে নির্মল করছি। ভগবান যার জীবনে প্রবেশ করেন, তিনি আগে তার আশপাশের সব ভ্রান্তিকে সরিয়ে দেন। তুমি এখন শূন্য হয়েছ, তাই আমি পূর্ণ হব তোমার মধ্যে। তিনি আবার বলেন, তুমি কেবল বাইরে যুদ্ধ করছ, অথচ তোমার আসল যুদ্ধ তোমার ভিতরে। মন যখন দুর্বল হয়, তখন সে ভুল সিদ্ধান্ত নেয়। মনে রেখো, মন নিয়ন্ত্রণে না থাকলে তুমি যত শক্তি হও, শেষমেশ হেরে যাবে নিজের কাছেই। মহাদেব বলেন, মানুষ তখনই সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে যখন সে নিজের ভেতরের ভয়কে জয় করতে শেখে। কারণ বাইরের যুদ্ধ যত ভয়ানক হোক না কেন, যদি তোমার মন নামক সৈনিক প্রস্তুত না থাকে, তবে সেই যুদ্ধে জেতা অসম্ভব। জীবন এক বিশাল নাট্যমঞ্চ, আর সেই মঞ্চের প্রতিটি দৃশ্য, প্রতিটি চরিত্র আমরা নিজের হাতে লিখি। কখনো নিজের অজান্তেই আমরা নায়ক হয়ে উঠি, আবার কখনো পারিপার্শ্বিকতার চাপে নিজের অন্তরে থাকা সেই নায়ককে হারিয়ে ফেলি। মহাদেব বলেন, তোমার চরিত্র যেমন, তোমার ভবিষ্যৎও ঠিক তেমনই রচিত হয়। মন যদি দ্বিধায় ভরে থাকে, তবে হৃদয় কখনো শান্তি পায় না। আর যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারে, সে কখনো বিপদের মধ্যেও হারিয়ে যায় না। তার দৃষ্টিতে থাকে স্পষ্ট দিশা, তার আত্মবিশ্বাসী হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। কারণ মন যখন ভেঙে পড়ে, তখন শরীরও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোয়। মহাদেব বলেন, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তবে আমি তোমার ভেতর দিয়েই কাজ করব। আমি তোমার শক্তি, আমি তোমার সঞ্চালক, আর তোমার অন্তরই আমার মন্দির। তাই চিন্তা হোক পবিত্রতায় পূর্ণ, বাক্য হোক সত্যভাষী, আর কর্ম হোক মানবতার কল্যাণে উৎসর্গীকৃত। কারণ যারা নিজের জন্য নয়, অপরের জন্য কাজ করে, তারাই আমার কাছে প্রিয়। তারা গঙ্গার জলের মতো, কিছু রাখে না নিজের জন্য, কিন্তু সকলের তৃষ্ণা মেটায়। জীবনে যে যত গভীর কষ্টের ভিতর দিয়ে যায়, সে তত গভীরভাবে জীবনকে উপলব্ধি করতে শেখে। আর সেই উপলব্ধির ভিতর থেকেই জন্ম নেয় জ্ঞানের আলো। কিন্তু মহাদেব বলেন, জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অহংকার শূন্য হয়। যদি তোমার জ্ঞান তোমাকে অন্যদের থেকে উচ্চ ভাবায়, তবে তা জ্ঞান নয়, তা কেবল তথ্যের বোঝা। প্রকৃত জ্ঞান তোমাকে শেখায় বিনয়। যখন কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, মহাদেব বলেন, তুমি নিজের স্থিরতা হারিও না। কারণ অন্যের আচরণ তোমার পরিচয় নয়, তোমার প্রতিক্রিয়াই তোমার পরিচয় নির্ধারণ করে। স্মরণ রেখো, সম্পর্ক হলো এক সূক্ষ্ম সুতো। একবার ছেড়ে গেলে যত সুন্দর করেই বাঁধো, গিঁট থেকেই যায়। তাই মহাদেব বলেন, যখন ভালোবাসো, নিঃস্বার্থভাবে ভালোবাসো, প্রত্যাশাহীন হয়ে ভালোবাসো। কারণ প্রত্যাশাই সম্পর্ককে বিষিয়ে তোলে। যখন তুমি ভালো কাজ করো, তখন কিছু মানুষ তোমার পথ আটকাতে চাইবে। কিন্তু মহাদেব বলেন, তারা তোমার শক্তিকে ভয় পায় বলেই তোমার বিরুদ্ধে কথা বলে। তাই প্রতিক্রিয়া না দিয়ে নিজের কর্মে মন দাও। প্রতিক্রিয়া সময় নষ্ট করে, কিন্তু কর্ম ভবিষ্যৎ গড়ে। যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়, তারা কখনো তোমার মঙ্গল কামনা করে না। কিন্তু মহাদেব বলেন, তাদের অভিশাপও তোমার আশীর্বাদ হয়ে উঠবে। যদি তুমি সত্যপথে অটল থাকতে পারো, সত্য কখনো চিরকাল আড়ালে থাকে না। একসময় সে নিজেই প্রকাশ পায়, জ্যোতির মতো আলোকিত করে দেয় চারদিক। মহাদেব বলেন, অতীতের ভুল নিয়ে দুঃখ করো না। যে ভুল থেকে তুমি শিক্ষা নিতে পারো, সেটাই জীবনের বড়তম অর্জন। ভুল করা পাপ নয়, কিন্তু সেই ভুল থেকে না শেখা বোধহীনতা। তাই ভুল হলে নিজেকে দোষারোপ করো না, বরং সেই ভুলের উপর দাঁড়িয়ে গড়ে তোলো এক দৃঢ় চরিত্র। নিজের মধ্যে জন্ম দাও কিছু মহান গুণের, ধৈর্য, সহানুভূতি, বিনয়, ত্যাগ। কারণ এই গুণগুলি একদিন তোমাকে এমন এক স্থানে পৌঁছে দেবে, যেখানে তোমার পরিচয় হবে কেবল তোমার চরিত্র দিয়ে। মহাদেব বলেন, মানুষের প্রকৃত শক্তি হল তার শান্ত মন এবং পরিশ্রমী হাত। যদি এই দুইকে একসাথে রাখতে পারো, তবে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। মহাদেব বলেন, তোমার প্রতিটি পদক্ষেপ যেন আসে গভীর চিন্তা থেকে, আর প্রতিটি সিদ্ধান্ত হোক বিবেকের আলোয় আলোকিত। যে ব্যক্তি নিজের অন্তরের সত্য কণ্ঠকে শুনতে পারে, সে কখনো পথভ্রষ্ট হয় না। আর যে ব্যক্তি মহাদেবকে নিজের হৃদয়ের মন্দিরে স্থাপন করতে পারে,
তার জীবন হয়ে ওঠে এক পবিত্র যাত্রাপথ, যেখানে প্রতিটি নিঃশ্বাসেই থাকে ভক্তির গন্ধ, আর প্রতিটি মুহূর্ত পূর্ণ থাকে ঈশ্বরের কৃপায়। মহাদেব বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অন্তরের নীরবতাই তোমার প্রকৃত বন্ধু। কারণ মানুষ যতই বাইরে হাসি মুখে চলুক না কেন, তার অন্তরের গভীরে যে চিন্তা থাকে, সেই চিন্তাই ধীরে ধীরে তার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। আজকের যুগে মানুষ বাহ্যিক রূপ, সামাজিক গ্রহণযোগ্যতা আর লোক দেখানো সুখের পেছনে ছুটে নিজেকে বদলাতে চায়, কিন্তু যেদিন সে নিজের অন্তরকে বদলাতে শেখে, সেদিন থেকেই তার জীবনের প্রকৃত সূচনা হয়। মহাদেব বলেন, মন যদি অস্থির হয় তবে রাজপ্রাসাদেও ঘুম আসে না, আর মন যদি শান্ত থাকে তবে একটুকরো ছায়াতেও রাজসুখ অনুভব হয়। এই মনই হল সৃষ্টি ও ধ্বংসের কেন্দ্র। তাই যার মন শান্ত, সে নিজেই নিজের ঈশ্বর হয়ে ওঠে। মহাদেব আরও বলেন, অহংকার হল সেই আগুন যা বাইরে থেকে নয়, ভেতর থেকে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। যে ব্যক্তি অহংকারে ডুবে যায়, সে একসময় হারিয়ে ফেলে সত্যিকারের সম্পর্ক, ভালোবাসা, এমনকি নিজেকেও। অহংকার মানুষকে শূন্য করে দেয়, সম্পর্ক ধ্বংস করে, আর আত্মাকে দুর্বল করে তোলে। সত্যিকারের জ্ঞানী সেই, মহাদেব বলেন, যে নিজেকে সবসময় ছোট ভাবতে পারে। নদী কখনো নিজের গভীরতা নিয়ে অহংকার করে না, বরং নিচে নেমেই সে গন্তব্যে পৌঁছায়। তেমনি মানুষ যতই নম্র হয়, যতই নিজেকে নত রাখে, ততই তার জীবনে আসে শান্তি, শ্রদ্ধা ও ঈশ্বরের কৃপা। মহাদেব বলেন, যে নিজের ভুল স্বীকার করতে পারে, সেই প্রকৃত মানুষ। আত্মসমালোচনার সাহস থাকলেই আত্মোন্নতি সম্ভব। যারা কেবল অন্যের ভুল খোঁজে, তারা নিজের ভুল কখনোই দেখতে পায় না। আর যে নিজের ভুল দেখতে পারে, সেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। মহাদেব বলেন, যদি তুমি সত্যের পথে থাকো, তবে একা হয়ে যাওয়াটা দুর্বলতা নয়, বরং তাই তোমার শক্তি। কারণ এই যুগে সত্য পথে চলা মানেই একাকিত্বকে আলিঙ্গন করা। মিথ্যার সঙ্গে ভিড় পাওয়া যায়, কিন্তু সত্যের পথ নিঃশব্দ হয়। আর সেই নিঃশব্দতাতেই মহাদেবের কণ্ঠ শোনা যায়। যখন সবার বিশ্বাস চলে যায়, তখন নিজেকেই নিজের প্রেরণা হতে হয়। তখনই তুমি বুঝতে পারবে, মহাদেব ছাড়া আর কেউ তোমার চিরস্থায়ী সঙ্গী নয়। মহাদেব বলেন, প্রেম মানে একে অপরকে দখল করা নয়, বরং একে অপরকে গভীরভাবে উপলব্ধি করা। উপলব্ধি ছাড়া প্রেম কেবল দেহের খেলা, আত্মার নয়। আত্মাহীন সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আজকের যুগে সবাই বলে ভালোবাসি, কিন্তু প্রয়োজনের সময় সেই ভালোবাসা মিলিয়ে যায়। তাই ভালোবাসার থেকেও বোঝাপড়া ও নিঃস্বার্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মহাদেব বলেন, যে মানুষের হৃদয়ে দয়া নেই, সে যতই পাণ্ডিত্য দাবি করুক না কেন, সে জ্ঞানের আলো ছড়াতে পারে না। কারণ জ্ঞান কেবল মুখের কথা নয়, তা আচরণে, ব্যবহারে প্রতিফলিত হয়। যে যত দয়ালু, সে তত বড় জ্ঞানী। জীবনে কখনো এমন কিছু করো না যা অন্যের অন্তরে কষ্ট দেয়। কারণ অন্যের চোখের জল একদিন তোমার জন্য অভিশাপ হয়ে আসতে পারে, আর অন্যের মুখের হাসি তোমার জীবনে আশীর্বাদের বাড়ি হয়ে ঝরে পড়তে পারে। মহাদেব বলেন, নিজের জীবনকে কখনোই অন্যের তুলনায় মাপো না। প্রতিটি আত্মার যাত্রা আলাদা। কেউ আগে পৌঁছে যায়, কেউ পরে, কেউ সহজ পথে চলে, কেউ কাঁটা ভরা পথে, কিন্তু শেষে যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। মহাদেব আরও বলেন, তুমি যা হারাও তা হয়তো তোমার ছিলই না, আর যা পাও তা কখনোই কাকতালীয় নয়। ঈশ্বর সবকিছুই উদ্দেশ্যপূর্ণভাবে ঘটান। তাই যা ঘটছে তা গ্রহণ করো, প্রতিরোধ নয়, নিজেকে পরিবর্তন করো। কারণ তুমি বদলালে তোমার জগতও বদলে যাবে। বড় কথা, মহাদেব বলেন, যে নিজেকে চিনতে পারে, সেই ঈশ্বরকে চিনতে পারে। তাই যত না বাইরের জগতকে জানার চেষ্টা করো, তার চেয়েও বেশি নিজের ভেতরটা জানো। তুমি কে, কেন এসেছ, কি করতে হবে, এই উত্তরগুলো যদি একদিন বুঝে ফেলো, তবে কখনো পথ হারাবে না। কারণ তখন মহাদেব তোমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে পথ দেখাবেন। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের অন্তরের আলো জ্বালাতে পারে, বাহ্যিক জগতের অন্ধকার তার কোনো ক্ষতি করতে পারে না। কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি বাহিরে নয়, তা থাকে অন্তরের গভীরে। আর যে সেই অন্তরের শক্তিকে জাগাতে পারে, সেই প্রকৃত যোদ্ধা, প্রকৃত বিজয়ী। জীবনে যত বাধাই আসুক না কেন, সেই ব্যক্তি ভেঙে পড়ে না, বরং প্রতিকূলতাকেই নিজের শক্তিতে রূপান্তর করে। জীবন যেমন চঞ্চল নদী,
তার গতি অনির্দিষ্ট, কখনো শান্ত, কখনো প্রবল স্রোতের মতো তীব্র, কিন্তু যে নিজের আত্মাকে স্থির রাখতে পারে তার সামনে কোনো ঢেউই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে না। মহাদেব বলেন, যদি তুমি নিজের অনুভূতিগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারো তবে এই জগৎ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আজকের দিনে মানুষ চারপাশের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু নিজের হৃদয়ের রাজ্যে সে অচেনা। যে নিজের রাগ, লোভ, দুঃখ, প্রতিশোধ ও অহংকারকে জয় করতে পারে না, সে বাইরের শত যুদ্ধ জিতেও ভিতরে চিরকাল হেরে থাকে। তাই যে কোনো যুদ্ধের আগে নিজেকে জয় করো। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।